20,000 টাকায় ছাগলের শেড বানানোর চ্যালেঞ্জটা আজ আরও এক ধাপ এগিয়ে যাচ্ছে। গতকাল বৃষ্টির কারণে সমিল থেকে কাঠ কিনতে পারেনি, তাই আজ সকাল সকালে চলে এসেছি সমিলে। ছাগলের শেডের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো তার মাচা, আর সেই মাচা টেকসই করতে সঠিক কাঠ চেনা খুবই জরুরি। আজ আমরা কাঠের জাত নির্বাচন থেকে শুরু করে ভাড়ায় খরচ পর্যন্ত সব হিসাব আপনাদের বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আজ আপনাদের দেখাবো আমরা কেন শিলকড়াই কাঠ বেছে নিলাম। খামারের কাছে শহর থেকে গ্রামের পথে রওনা হয়েছিলাম সকাল সকাল, তবে আল্লাহ আজ আমাদের একটি বড় বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছেন। হঠাৎ করে এক ঝাঁক রাজার রাস্তার উপর থেকে ঠিক আমাদের বাইকের সামনে চলে আসে। বিশ্বাস করুন, সেকেন্ডের মধ্যে একটু এদিক সেদিক হলে একটি বড় দুর্ঘটনা হয়ে যেতে পারত। আল্লাহর অশেষ রহমতে আমরা একদম সঠিক সময়ে হার্ট ব্রেক করে দাঁড়িয়ে পড়েছিলাম, তাই রাজহাঁসগুলো নিরাপদে আছে, আমাদেরও কোনো ক্ষতি হয়নি। আসলে গ্রামের পথে চলার সময় প্রকৃতি আর প্রাণীদের এই অনিশ্চয়তা সবসময় থাকে। আলহামদুলিল্লাহ, বিপদ কেটে গেছে। এখন আমাদের গন্তব্য সোজা সমিলের দিকে যাওয়া। ছাগলের শেডের জন্য আজ আমরা কাঠ কিনবো। কাঠ দেখার জন্য আমরা গতকাল মিলে গিয়েছিলাম, কিন্তু বৃষ্টির কারণে গতকাল কাঠ নেওয়া হয়নি। যেহেতু কাঠ কেনার পর ফাড়াই করতে সময় লাগে, তাই গতকাল সেটা সম্ভব হয়নি। আজ সকাল সকাল আমরা চলে এসেছি সমিলে। গতকাল মোটামুটি দাম দর করাই ছিল, তারপরও আজ আবারও দাম দর করতে হলো, কারণ আমরা একটু মোটা গুড়ি পছন্দ করেছিলাম, কিন্তু কাঠের মালিক সব মোটা গুড়ি দিতে রাজি হচ্ছিল না, তাই কিছুটা বেশি দাম দিয়ে কাঠগুলো নিতে বাধ্য হলাম। যেহেতু আমরা ছাগলের শেডের মাচা তৈরি করব, তাই চিকন গুড়ি নিলে তা দ্রুত নষ্ট হয়ে যাওয়া বা পচে যাওয়ার সম্ভাবনা থাকে। এজন্য আমরা 3টা মোটা গুড়ি কিনলাম। মোট 12 সেফটি কাঠ কিনেছি আমাদের শেডের জন্য। এর মধ্যে 6টি 3 ইঞ্চি বা 2.5 ইঞ্চির ডাসা তৈরি করেছি, যা মাঝামাঝি সাপোর্ট দিবে। বাকিগুলো সব 3-4 বাটন তৈরি করেছি। এর আগের ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম আমরা এমন কাঠ ব্যবহার করব যা সহজে নষ্ট হবে না এবং দামেও তুলনামূলক কম হবে। ছাগলের শেডের মাচা করার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আপনি যদি এমন কাঠ ব্যবহার করেন যা দ্রুত নষ্ট হয়ে যায় বা ঘুণে ধরে, তাহলে আপনাকে বিপদে পড়তে হবে। তবে যারা প্লাস্টিকের মাচা ব্যবহার করতে পারবেন তাদের জন্য ভালো। যেহেতু আমরা কম খরচে শেডটি করার চ্যালেঞ্জ নিয়েছি, তাই আমরা কাঠ দিয়ে করছি। তাছাড়া শুরুতে শেডের পিছনে বেশি ইনভেস্ট না করে গরু বা ছাগলের পিছনে বেশি ইনভেস্ট করাই বুদ্ধিমানের কাজ। এই কাঠের নাম শিলকড়াই। এই কাঠের বিশেষত্ব হলো এটি পানিতে নষ্ট হয় না। যেহেতু ছাগলের শেডের মাচা, তাই ছাগলের মলমূত্র নিয়মিত এই কাঠের উপর পড়বে। এই জন্য এই কাঠটি এই কাজের জন্য খুবই উপযুক্ত। বরং এই কাঠ পানিতে পড়লে তা আরো বেশি জীবন্ত হয়। এই দেখুন, এখানে একটি গাছ কেটে রাখার পরে আবারও এই গাছ থেকে নতুন চারা বের হচ্ছে। এটা জাস্ট আপনাদের বোঝানোর জন্যই দেখালাম। এই কাঠটি পানিতে সহজে নষ্ট হয় না এবং ঘুণেও ধরে না, তাই এই কাঠ অন্য কাঠের তুলনায় বেশি টেকসই হবে। এখন আসি দামের কথায়। আমরা প্রথমে 380 টাকা করে দামদার করেছিলাম। যেহেতু আমরা চিকন গুড়ি নিচ্ছি না, তাই প্রতি সেফটি 400 টাকা করে দিতে হচ্ছে। 3টি গুড়িতে মোট 12 সেফটি কাঠ হয়েছে। 12 সেফটি কাঠের দাম দাঁড়িয়েছে 4,800 টাকা। ভাড়ায় খরচ 800 টাকা। সর্বমোট 5,600 টাকা খরচ হয়েছে। এই 5,600 টাকার কাঠ দিয়ে আমরা মাচা তৈরি কাজ কমপ্লিট করবো ইনশাআল্লাহ। এরপরে আমাদের 10 থেকে 15টি বাঁশ লাগতে পারে পুরো ঘরটি তৈরি করতে। পরের ভিডিওতে আমি আপনাদের বাঁশের খরচও দেখিয়ে দেবো ইনশাআল্লাহ, এবং শেড কমপ্লিট করার পরে পুরো খরচ আমি তুলে ধরবো। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি 20,000 টাকার মধ্যে শেডের কাজটি কমপ্লিট করার। তারপরও 2-3 হাজার টাকা বেশি লাগতে পারে, তবে আমাদের লক্ষ্য 20,000 টাকাই। আপনারা অনেকে বাজে মন্তব্য করছেন, তাদের বলছি ভাই গালাগালি না করে ধৈর্য ধরুন। শেড কমপ্লিট হলে আমি টোটাল হিসাব তুলে ধরবো, তখন সবকিছু আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। আর আমি বারবারই বলছি, যেহেতু কাজ আমরা নিজেরা করছি, তা আমরা কোনো মিস্ত্রি খরচ ধরছি না। আমাদের ভিডিও প্রান্তিক খামারিদের জন্য, যারা নিজেদের শ্রম দিয়ে ফার্ম দাঁড় করাতে চান, যারা অল্প পুঁজি দিয়ে ফার্ম করতে চান, তাদের জন্যই আমাদের এই ভিডিও। পরবর্তীতে আমরা উন্মুক্তভাবে দেশি মুরগি পালন, কোয়েল পাখি পালন এবং পোল্ট্রি পালনের পদ্ধতি আপনাদের কাছে তুলে ধরবো ইনশাআল্লাহ। আপনারা যারা আমাদের ভিডিও দেখেন, তারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সততা এবং নিষ্ঠার সাথে এগিয়ে যেতে পারি। মনে রাখবেন, প্রকৃতিকে ভালোবাসলে প্রকৃতি আপনাকে উজাড় করে দিবে। আল্লাহ হাফেজ।